সঞ্চয়পত্র বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি বিনিয়োগ মাধ্যম। এই মাধ্যমটিতে অনেকেই রয়েছেন যারা নিশ্চিন্তে টাকা জমা রেখে প্রতি মাসে লাভ নিতে চান। বর্তমানে বাংলাদেশে 4 প্রকার সঞ্চয়পত্র পাওয়া যায়: পেনশনার সঞ্চয়পত্র, 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র এবং 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র। এই সঞ্চয়পত্রের মধ্যে যারা পেনশনার সঞ্চয়পত্রে 5 লক্ষ টাকা রেখে প্রতি মাসে মাসে লাভ নিতে চান, তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। কারণ 5 লক্ষ টাকায় বর্তমান রেট অনুযায়ী কত টাকা পাবেন, উৎস কর অর্থাৎ সরকারি ট্যাক্স কত টাকা কেটে নেবে, বিস্তারিত থাকছে এই ভিডিওতে। তো ব্যাংক রিলেটেড সঞ্চয়পত্র, প্রাইস বন্ড রিলেটেড ভিডিও পেতে চান, আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত নতুন আপডেটকৃত রেট অনুযায়ী ভিডিও আপলোড করা হয়ে থাকে। এই ধরনের ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন। ওকে, পেনশনার সঞ্চয়পত্র মূলত এটি 5 বছর মেয়াদকালের জন্য হয়ে থাকে। তবে 1 বছর পরে ভাঙালে কত পাবেন, 2 বছর পরে কত, 3 বছর 4 বছর পরে ভাঙালে কত পাবেন সেটিও দেখাবো। এখানে কিছু মূল্যমান রয়েছে। মূল্যমান বলতে বোঝাই আপনারা সর্বনিম্ন কত টাকা এবং কিভাবে কিনতে পারবেন। যেমন আপনি সর্বনিম্ন 50,000 টাকা দিয়ে শুরু করতে পারেন। 50,000, 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ এভাবে করে রাখা যাবে, সমস্যা নেই। তবে 55,000, 56,000 এভাবে রাখা যাবে না, গণিতক স্টাইলে আপনাকে রাখতে হয়। 5 বছর মেয়াদকালের জন্য যদি আপনি এই সঞ্চয়পত্রটি ক্রয় করেন, 5 বছর সম্পূর্ণ মেয়াদকালের জন্য মূলত ক্রয় করতে হয়। তবে এখানে দুটো সিস্টেম রয়েছে। আপনি যদি 1 থেকে 7,50,000 টাকা পর্যন্ত হয় একটি রেট, 7,50,000 টাকার উপরে গেলে ভিন্ন রেট। টাকার পরিমাণ যেহেতু 5 লক্ষ টাকা, তাই আমরা রেট পাবো 5 বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষে 11.98%। এবং আপনি যদি 5 বছর আগে ভাঙালে 4 বছর সম্পূর্ণ হলে তখন পাবেন 11.39। তবে 4 বছর আগে ভাঙালে আপনি রেট পাবেন 3 বছরের যে রেটটা 10.84। এবং 3 বছর সম্পূর্ণ না হলে, একদিনও যদি বাকি থাকে, 2 বছর সম্পূর্ণ হলে তখন পাবেন 10.32। এবং 1 বছর সম্পূর্ণ হলে, কিন্তু 1 বছরের কম হলে পাবেন না, 1 বছর কমপ্লিট হলে, 2 বছরের কম হলে আপনি পাবেন 9.84%। এভাবেই করে লাভ দেওয়া হবে। এবার আসি, প্রথমত এই সঞ্চয়পত্রের মুনাফার যে টাকাটি সেটি প্রতি মাসে মাসে সেভিংস অ্যাকাউন্টে প্রদান করা হয়। আপনার একটি সেভিংস অ্যাকাউন্টের লিংক এখানে করে দিবে তারা, অর্থাৎ ব্যাংকের একটি অ্যাকাউন্ট দিতে হয়। চেকের মাধ্যমে মূলত টাকাটি পেমেন্ট করতে হয়। যে চেক দিয়ে আপনি টাকাটি পেমেন্ট করবেন ওই অ্যাকাউন্টের সাথে তারা লিংক করে দিবে। ওই লিংক অ্যাকাউন্টে প্রতি মাসে আপনার যে লাভের টাকা সেটি প্রতি মাসে ডিপোজিট হয়ে যাবে। আপনি ওই ব্যাংক থেকে গিয়ে টাকাটি তুলে নেবেন। করের একটা হিসাব বলা হয়েছে এখানে, 5 লক্ষ টাকা পর্যন্ত সর্বমোট বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার উপরে কোনো উৎসকর কর্তন করা হবে না। পেনশনের সঞ্চয়পত্রের ক্ষেত্রে এটি প্রযোজ্য। সেক্ষেত্রে আপনারা যদি 5 লক্ষ টাকা বিনিয়োগ করেন, কোনো উৎসকর কেটে নেওয়া হবে না। তবে 5 লক্ষ টাকার উপরে বিনিয়োগ করলে 10% আপনার লাভের টাকা থেকে কেটে নেওয়া হবে। সম্পূর্ণ 5 বছর মেয়াদী যেহেতু 11.98% লাভের হার, সেক্ষেত্রে প্রতি মাসে আপনি পাবেন 4,992 টাকা করে। কিন্তু এখানে যেটি দেখানো হয়েছে 5% উৎসকর এখান থেকে কেটে নেওয়া হবে না, কারণ উৎসকর কাটা হবে না 5 লক্ষ টাকা পর্যন্ত। এর উপরে যখন যাবেন তখন 10% কেটে নেওয়া হবে। এবার আসি, তাইলে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর মেয়াদকাল শেষে যদি টাকাটি ভাঙান তাহলে কত করে পাবেন? আপনি সঞ্চয়পত্রটি 5 বছরের জন্য ক্রয় করলেন, কিন্তু 1 বছর পরে আপনার টাকাটি প্রয়োজন, আপনার টাকাটি তুলে নিতে চাচ্ছেন, তখন আপনার 9.84% লাভের হারে 3,895 টাকা করে প্রতি মাসে পাবেন। 2 বছর সম্পূর্ণ হলে 4,085 টাকা পাবেন। 3 বছর সম্পূর্ণ হলে 4,291 টাকা। আর 4 বছর সম্পূর্ণ হওয়ার পরে 4,509 টাকা করে আপনাদেরকে দেওয়া হবে। কিন্তু প্রথমত আপনাকে দেওয়া হবে 5 বছরের হিসাব করে। পরে আপনি যখন মেয়াদকাল শেষ হওয়ার আগে ভাঙাবেন তখন আপনাকে যে বাড়তি টাকাটা প্রদান করা হবে সেটি আপনার যে মূল টাকা রয়েছে 5 লক্ষ টাকা, সেখান থেকে কেটে বাকি যে টাকা আপনি পাবেন সেটি হিসাব করে আপনার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। তো এটা হচ্ছে মূলত পেনশনার সঞ্চয়পত্র। তবে আরেকটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, এই পেনশনার সঞ্চয়পত্রটি কাদের জন্য? এই পেনশনার সঞ্চয়পত্র কিন্তু সকলেই ক্রয় করতে পারবে না। এটা শুধুমাত্র অবসরপ্রাপ্ত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত অথবা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিগণ, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং মৃত চাকরিজীবীর পারিবারিক পেনশন সুবিধাভোগী স্বামী, স্ত্রী, সন্তান যারা রয়েছে তারাই মূলত এই সঞ্চয়পত্রটি ক্রয় করতে পারবেন। সকলে পারবেন না। ক্যাটাগরিতে যারা পড়বেন তারাই এই সঞ্চয়পত্রটি ক্রয় করতে পারবেন।